আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো গাইস, আমরা হঠাৎ একটা ডিসিশন নিয়েছি যে আমরা ঢাকা যাব। আসলে নিয়ত ছিল না, ডিসিশন চেঞ্জ করে ফেলাইছি। তো আধা ঘন্টার মধ্যে আমরা রেডি হয়েছি। ট্রেন আসবে আধা ঘন্টা, মানে আমরা রেল ক্রসিংয়ে যাই শুনে আসছি যে ট্রেন কখন আসবে। পরে ওই রেলের লোক বলছে যে 11টার দিকে ট্রেন আসবে, আধা ঘন্টার সময় হাতে। তো তখনই আমরা তাড়াহুড়া করে রেডি হয়েছি। রেডি হওয়ার পরে স্টেশনে আসছি, আসে ট্রেনে উঠলাম। তো আমার বাসা থেকে স্টেশন মৌচাক স্টেশন আমার বাসা থেকে 5 মিনিট সময় লাগে, তাই সমস্যা হয় নাই। আমরা ওই তাড়াতাড়ি করে এসে ট্রেনে উঠছি। লোকাল ট্রেন তো জানেনই যে প্রতিটা স্টেশনের আগে যে আউট সিগন্যাল থাকে, প্রতিটা আউট সিগন্যালেই দাঁড়াইছে, 10-15 মিনিট করে দাঁড়ায় থাকছে। তো সেই হিসেবে লেট। লোকাল তো বুঝতেছেন, লোকাল ট্রেন বসে থাকতে থাকতে আমরা অস্থির হয়ে গেছি। মেহরুজকে ওর বাবা গল্প শোনাচ্ছে, খুব অস্থিরতা করতেছিল। পরে ওর বাবা গল্প শোনায় শুনে ওকে থামায় রাখছে, তাছাড়া তো খুব জ্বালাচ্ছিল, খুব দুষ্টমি করতেছিল। তো আসলে ঢাকা আমরা অনেক দিন পরেই যাচ্ছি। আমার যা দেবর বারবার ফোন দিচ্ছে যে ভাইয়া এখানে আয়, ভাবি এখানে আসেন, আমরা সবাই মিলে একসাথে ঈদ করি। আসলে পরিবারের সবার সাথে ঈদ করার মজাটাই আলাদা, তাই ভাবলাম যে যাই, একা একা ঈদ করার চাইতে সবার সাথে ঈদ করি। আমার শাশুড়িও আছে ঢাকায়। দেখেন গাইস, মেহরুজ কত আনন্দ করতেছে এখানে কমলাপুর স্টেশনে এসে। ও দৌড়াদৌড়ি করতেছে ওর বাবার সাথে, দেখেন। ও আসলে খুব খুশি হয়েছে। আমরা আসলে কমলাপুর স্টেশনের পাশে যে ওভারব্রিজ, আমরা পার হচ্ছে ওভারব্রিজ পার হয়ে আমরা রিক্সা নিব, আমরা বাসাবো যাব। তো দেখেন, আসলে নিজের মতো করে, নিজের বাড়িতে থাকলে নিজের মতো করেই আসলে ঈদ করা যায়। আসলে কারো বাড়িতে যায় হয়তো নিজের মতো করে কিছু করা যায় না। তারপরেও পরিবারের সবাই, দেবরের বাসা, এখন মা আছে ওখানে, তাই আমরা যাচ্ছি। আর আমি ভাবছিলাম যে এবার ঈদ আমি আমাদের এখানেই করব। তো দেখেন গাইস, মানে খুবই ভালো লাগতেছিল। ফাইনালি আমরা চলে আসছি আমার দেবরের বাসায় চলে আসছি। দেখেন গেটে, এখন লিফটে উঠব। আমরা এই তো আমরা লিফটে উঠে চলে যাবো। ওরা কিন্তু জানে না যে আমরা আসতেছি গাইস, ওদেরকে আমরা জানাই নাই এখনও যে আমরা আসতেছি। মেয়েজ দেখেন কত খুশি লিফটে উঠে। সাততলায় উঠতে হবে, লিফটের মনে হয় 6। তো ফাইনালি চলে আসছি। এই তো আমরা এখন
কলিং বেলে চাপ দিব। এই তো আইমান আমার দেবরের ছেলে, এটা বড়টা। এটা হচ্ছে হাফসা, আমার জায়ের একটা ভাগ্নি হয় না ভাস্তি হয় জানি। যাই হোক, আইমান। মেহরুজ তো আরহামও খুঁজতে যাচ্ছে আগে। আরহাম কোথায়? আরহাম কোথায়? এই তো আরহাম, ও পলাইছে গাইস আমাদেরকে দেখে, ও আলমারির সাইডে যায় পলাইছে। গাইস আমার এই জায়ের বাসায় আসলে ও রান্না বান্নার দায়িত্ব সব আমার হাতে দিয়ে দেয়। তো আমি ইফতার বানাচ্ছি, দেখেন। মেহরুজের বাবাকে লাগিয়ে দিয়েছি যে একটু বানায় দাও। মেহরুজ তো দেখেন খুব খুশি, খুব আনন্দ করতেছে ও। গাইজ রান্না করছি দেখেন, বাল্লা মাছ দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজের চচ্চড়ি করছি। আর এটা হচ্ছে পাবদা মাছ, আলু বেগুন আর টমেটো দিয়ে রান্না করছি। আর হচ্ছে এখানে চিকেন রান্না করছি। ইফতারের আয়োজন করতেছি আরও। তো ও আসলে আমার উপর দায়িত্ব সব ছেড়ে দেয়। আসার পরে রান্না বান্না বেশিরভাগ আমিই করি, ও করে তা আমি বেশি করি। আমি ওর বড় যা হিসেবে আমার উপরে সব ছেড়ে দেয় আর কি। মেহরুজের তো আরহামের সাথে খুবই মিল, ওরা দুইজন খুব সুন্দর করে খেলতেছিল। এই মেয়েটা কীভাবে মাথার চুলকাইতেছে, মনে হয় যে উকুনায় ভরে গেছে। গাইস আমি সাসলিকটা রেডি করতেছি। রান্নাবান্না প্রায় শেষ, এই সাসলিকটা হলেই শেষ হয়ে যায়। তো গাইস আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।